এক ধরনের লোক আছে যারা এখনো বাইরে অন্য অন্য জায়গায় কাম করে এবং আমার কয় ভাই আর এই কাম ভালো লাগে না, লাইসেন্স নিতে চাচ্ছিলাম, হ্যাঁ এই কাজটা ভালো লাগতেছে না, এত টাকা পাই ভাইয়া, এত লাইসেন্স নিবো, কিভাবে কি করলে ভালো হয় একটু বলবেন। সো আপনারা যদি সেদে সেদে ফাইন মারা খেতে চান, নো প্রবলেম, দিস কামে আসেন হিন্দা আইয়ে করতে চান যে 1200 বেতন, অনেক কাম, 12 ঘন্টা এখানে ডিউটি, ভালো লাগে না, লাইসেন্স করবো, ডিউটি করবো, ফ্রি থাকবো, এই যে ঘুরি ফিরি ভিডিও বানাই, দিস ইজ বিগ ডিল। বাট বেতনের দিক দেখতে গেলে গত 2 মাসে মানে ইজ্জত নাই, কইতেও শরম করে এখন। পাও না 7,000 এখন, আর আসলেই পাই না, 2 মাস ধরে বেতন পাই না ঠিক মতো। কাম যা করি এ কামে ভাত দেয় মানুষে, বাংলাদেশে হলে ডেলি 50 টাকা দিত না হাজিরা, এই না তাও খাই লইয়া আসি, মাস শেষে ইনকাম করি আর না করি 70,000 খরচ। তো যেটা কথা, আমার 70,000 খরচ না, আমার কম খরচ হয়, কারণ আমার গাড়ি নিজের, আরো তো কিছু বিষয় আছে, মানে যারা নিজের গাড়ি না ভাড়া চালায় সবকিছু মিলে হ্যাঁ প্রায় 60-70,000 খরচ আছে, কাম করুক বা না করুক, এটা হলো রাইডারের হিসাবে। হ্যাঁ, যে যতটুকু কাম করুক আর যাই করুক, কারণ ইনকাম করুক না করুক, আর গাড়ি ভাড়া আছে, আর রুম ভাড়া, খাওয়া, মোবাইল বিল, আর গাড়ির তেল বিল, এই আর কি সব বিল। তো যারা অন্য কোনো ভালো কাজে আছেন সেই জায়গা থেকে আইতে চাইতেছেন ডেলিভারিতে, স্বাধীনতা পাবেন, ভালো মতন ঘুরে ফিরে কাম করতে পারবেন, এটা পাইবেন। বাট লগে ফাইন মারা খাওয়ার একটা সম্ভাবনা আছে যে আপনি যখন ইনস্ট্যান্ট বেতনটা পাইতেছেন, এখানে আইলে দেখা গেছে যে 1 মাসের লাখ 1 মাসের ভাগ এরকম হতে পারে। হ্যাঁ, কখনো কখনো 3,000, কখনো 1,500, কখনো 0, কখনো বাইরের দিন ভালো লাগবে। সো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভালো মতো যাচাই বাছাই করবেন। আর আমার মনে হয় না যারা মোটামুটি ভালো বেতনে আছেন, 40-50 থায় মাস শেষে খাওয়া খাওয়া বাদ দিয়ে, হ্যাঁ এই ডেলিভারির মধ্যে আপনার না রকম ভালো, তবে এজ ইউর উইশ, আপনি চাইলে ঢুকতে পারেন, আপনার নিজের ইচ্ছা, মানে কাউরে তো ফোর্স করতেছি না, বা না ঢোকার জন্য ফোর্স করতেছি না, আর ঢোকার জন্য উৎসাহিত করতেছি না, জাস্ট নর্মালি যেটা চলতেছে এটাই কইতেছে, ঠিক আছে? আপনি চাইলে কি আর আপনার থামাই রাখতে পারবে? তবে আপনি যদি হন সেই একজন 100 জনের মধ্যে ভিন্ন একজন লোক যে কিনা পারবো, আমার কর্তব্য ভাই, আমি এটা করবো, এরকম কাজের কিছু লোক থাকে, এরা এক সময় গিয়া সফল হয়, ঠিক আছে? সো এইভাবে যদি হয় বা আপনারা এটা করবেন, এরকম টার্গেট থাকে, আপনার নিজের গাড়ি মেরি কেনার টাকা দেয়, তাইলে আসেন, ওয়েলকাম ব্যাক, নো প্রবলেম। আইয়া মনে করেন যে 20 লাখ মার খেলে হতে কিছু হয় মার খাবেন না, লাইসেন্সের মাইন নেই, লাইসেন্সের কোনো মাইন নেই, লাইসেন্স একটা কলের কামে লাগে, ঠিক আছে? হয়তো আগে আর পরে। আর যারা মনে করেন যে লাইসেন্স লইয়া লাইছেন, অনেক লোক লাইসেন্স লইছেন মোটামুটি, আসলে অবস্থা সবার খারাপ, এটা ও মাই গড, ও ওটা ঢুকে গেছে রে, এই রাস্তা ওটা ঢুকছে, হান এই সর্বনাশ, কোথায় যাইতে হবে লাইনে যাইতে হবে, এমার্জেন্সি এক্সিট, সর্বনাশ, এক্সিট একটা খাপ মন্টুর বাপ হয়ে গেছে, এমন জায়গায় দেওয়াটা ঢুকছে আর এমন জায়গায় এক্সিটে রয়েছে, আর তো আমার ভালো লাগবে 14 কিলো, যাই হোক ভালো। কোন রেস্টুরেন্টে ঢুকছে, কই ঢুকছে, এমনি রানিং অর্ডার ঢুকলে মনটা যা চায়, খুশিতে মনে চায় যে গাড়ি থামাই রাস্তার মধ্যে ইয়ে করি এটা খুব বিপজ্জনক একটা বিষয়, যদিও এত এই হাই স্পিডে মেইন রোডে অর্ডার ঢুকলে মাথা মধ্যে কাম করে, এর মধ্যে আবার এখন সিজন খারাপ, অর্ডার নাই, তাও 2টা অর্ডার দিলে ভালোই লাগে, গরিবের শান্তি আর কি। 8টা 9 বাজে গেছে। যাই হোক, আমরা যে পয়েন্টে ছিলাম, কাম টু দ্য পয়েন্ট। যারা নতুন নিছে না, কোনখানে আসলাম ভুলে গেছি, হাই সব বোনাস পাইন মারছে না, আচ্ছা ভুলে গেছি, ভিডিও ইতিমধ্যে শেষ, খালাস, বাই বাই, গুড নাইট, টাটা, ঈদ মোবারক।